হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা নিয়ে আসছি KX8। এই প্ল্যাটফর্মটি একদম নতুন প্ল্যাটফর্ম। লেনদেন নিয়ে কোনো ঝামেলা নাই। নগদ বা বিকাশ যেটা দিয়েই লেনদেন করেন, একবারে কারেন্ট পিকআপ। এখানে কোনো সমস্যা হয় না এবং ঝামেলা হয় না। অনেকেই সুন্দরভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে চায়। তো এই ভিডিওতে দেখে দেবো কীভাবে ভেরিফাইড একটা অ্যাকাউন্ট খুলবেন এই অ্যাপসে। তো কথা হলো, এখানে যে অ্যাভেটর গেম রয়েছে, অ্যাভেটর গেম অনেকে চেনে। তো এই অ্যাভেটর গেমটি প্রচুর পরিমাণে এখানে উঠতিছে। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কী করতে হবে? তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। তো ভিডিও কমেন্ট বক্সে যাওয়ার পর দেখবেন যে এখানে সেই ইনভাইটেশন লিঙ্ক দেওয়া আছে। এখানে ক্লিক করে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে 100 বোনাস পাবেন। তো প্রথম অবস্থায় অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনাকে নাম দিতে হবে। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে কিছু সংখ্যা লাগিয়ে দিলাম নামের সঙ্গে। ঠিক, নামের সঙ্গে সংখ্যা দেওয়ার পর নিচের ঘরে দেখতে পারবেন যে এখানে পাসওয়ার্ড লেখা আছে। তো এখানে 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে, 6টা। তো আমি 6টা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং সেই পাসওয়ার্ডটি আবার আপনাকে নিচের ঘরে পুনরায় দিতে হবে। তো আমি কি করলাম, সেই পাসওয়ার্ডটি আবার পুনরায় নিচের ঘরে দিয়ে দিলাম। ঠিক আছে? তো নিচে আপনার নাম এবং পাসওয়ার্ড দেওয়া সবকিছু ঠিকঠাক থাকলে তো নিচে দেখবেন যে নিবন্ধন লেখা আছে একটা বড় করে। ঠিক আছে? লেখার উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি একবারে ভেরিফাইড ভাবে খুলে যাবে। তো এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনার সামনে চলে আসবে এরকম ইন্টারফেস। তো অ্যাকাউন্টে কীভাবে টাকা ঢোকাবেন? টাকা ঢোকার জন্য এখানে নিচে দেখতে পারবেন যে সদস্য লেখা আছে। ঠিক আছে? তো এই সদস্যের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। এই সদস্যের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এরকম অপশন চলে আসছে উপরের দিকে। অনেকেই জানেন না যে এখানে কীভাবে টাকা ঢোকাতে হয়। তো টাকা ঢোকার জন্য আপনি প্রোফাইলে চলে আসবেন। আসার পর উপরে দেখবেন যে জমা লেখা আছে। তো এই জমার উপর আপনাকে ক্লিক করতে হবে টাকা ঢোকানোর জন্য। তো এই জমার উপর যখন ক্লিক করে দিবেন, তো আপনার সামনে নগদ, বিকাশ, রকেট 3টা অপশন দেওয়া আছে। আপনি যেটাতে ঢোকাতে চান সেটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো আমি বিকাশের উপর ক্লিক করে দিলাম। তো বিকাশের উপর ক্লিক করে দেওয়ার পর চলে যাবেন নিচের দিকে। তো এখানে দেখবেন যে জমার পরিমাণ, তো আপনি কত টাকা এখানে ঢোকাতে চান, সে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, যেটাই হোক। তো এখানে এই ফাঁকা বক্সে আপনার অ্যামাউন্ট দিতে হবে। তো আমি এখানে 100 লিখে দিয়েছি যে আমি 100 টাকা ঢোকাবো। নিচের দিকে অপশন দেওয়া আছে, দেখতে পারেন যে পরবর্তী নামে একটা অপশন দেওয়া আছে। এই পরবর্তী লেখার উপর ক্লিক করে দিতে হবে। তো এখানে যখন ক্লিক করে দিবেন, তো তখন দেখবেন যে এরকম নিশ্চিত লেখা আছে আর দেখা আছে যে যাও লেখা আছে। এই যাও লেখার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? তো এখানে যখন ক্লিক করে দিবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে এখানে নাম্বার একটা দেওয়া আছে। ঠিক আছে? এই নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নিতে হবে। ঠিক আছে? এই নাম্বারে আপনাকে টাকা পাঠাতে হবে। তো নাম্বারটা যখন এখান থেকে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর চলে যাবে আপনার বিকাশে। তো বিকাশে দেওয়ার পর আপনাকে দেখবেন যে এখানে আপনার বিকাশে ক্যাশ আউট লেখা আছে। ক্যাশ আউটের উপর আপনি ক্লিক করে দিবেন। এই ক্যাশ আউটের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। তো সেই নাম্বারটি, কপি করা নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসে দিয়ে 100 টাকা এখানে পাঠিয়ে দেবেন। ঠিক আছে? তো আমি এখানে নাম্বার বসানোর পর নেক্সট অপশন ক্যাশ আউটের সেখানে চাপ দিলাম। দেওয়ার পর এখানে সেই অ্যামাউন্ট দিলাম 100 টাকা। দেওয়ার পর নিজের দায়িত্বে আপনি 100 টাকা দিয়ে নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্যাশ আউট করে দেবেন। ঠিক আছে? তো নিজের দায়িত্বে কমপ্লিট করার পর দেখবেন যে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন ক্যাশ আউট করার পর। এখানে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করে নেবেন। সেই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করে নেওয়ার পর চলে যাবেন সেই ব্রাউজারে আবার। তো সেখানে যাওয়ার পর দেখবেন যে এখানে ফাঁকা একটা বক্স দেওয়া আছে, যে এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি পূরণ করুন। তো সেই ট্রানজ্যাকশন আইডি এখানে আমি পূরণ করে দিলাম, লিখে দিলাম সেই ট্রানজ্যাকশন আইডিটি বা কপি করে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পর নিচে দেখবেন যে নিশ্চিত লেখা আছে। এই নিশ্চিতের উপরে আপনি যখন ক্লিক করবেন, তখন আপনার সামনে আরেকটি অপশন চলে আসবে কনফার্ম। তো এই কনফার্মের উপর যখন আপনি ক্লিক করে দিবেন, তখন দেখবেন যে আপনার টাকা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? তখন আপনার প্রোফাইলে চলে যাবেন, দেখবেন যে এখানে আপনার টাকাটি জমা হয়ে গেছে। ধন্যবাদ।